তো হ্যালো কবুতর পিপল, আসসালামু আলাইকুম। দিস ইজ সম্রাট। ওয়েলকাম টু মাশাআল্লাহ সম্রাট এগ্রো। তো কেমন আছেন আপনারা এবং আপনাদের কবুতরগুলা? তো আল্লাহর রহমতে আমি ভালো আছি এবং আমার কবুতরগুলো সুস্থ আছে। তো তো আর কি আমার কবুতরের খাবার ফুরিয়ে গিয়েছে, তো যার কারণে খাবার তৈরি করছি। তো চলেন 30 কেজির মতো খাবার তৈরি করব। তো চলেন মূল ভিডিওতে ফেরা যাক। তো গাইস, এই যে আমার খাবারগুলা। তো এখানে আপনার 6.5 কেজি মতো ভুট্টা ভাঙা আছে আর কি, ভুট্টা বা পপকর্ন বা ভুট্টা, যাই হোক যা যেখানে যা বলে তো সেটা। আর এখানে নিচে আপনার হলো 5 কেজি মতো চালের খুদ বা চালের কুড়া, যাই হোক আর এখানে আপনার 10 কেজি মতো গম নিয়ে নিয়েছি। আর এখানে আপনার 6.5 কেজি মতো ধান নেওয়া রয়েছে। তো ধান আছে 6.5 কেজি মতো। তো এগুলা আমার কবুতরগুলার জন্য। তো আর সরিষা আর কি তা আমি পাই নাই, তো এটাকে আমি পরে 2 কেজি সরিষাও যোগ করে দিব। আর খাবারের তা মূলত আমার 30 কেজির জন্য 30 কেজি খাবারের মিক্সড। তো সব আমি আমার কিছু দেশি কবুতর আছে এবং গিরবাজ কবুতরের জন্য মিক্সড করতেছি। তো খাবারগুলো ভালোভাবে মিশিয়ে নিই। আর খাওয়ার ভাই সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে খাওয়ার যাতে একদম ফুল পরিষ্কার থাকে, একদম যাতে ময়লা মাটি ধুলোবালি দেখছেন একদম যাতে কিছু না থাকে। তো সেরকম খাবারগুলো দেওয়ার চেষ্টা করবেন, কারণ খাবার যেরকম দিবেন কবুতর বাচ্চাগুলো ডিম বাচ্চাগুলো তত ভালো করবে। খাবারের ভিতরে ভাই ময়লা মাটি আবর্জনা থাকলে ভাই কবুতরের সমস্যা হবে। আর কবুতরকে পরিষ্কার খাবার দিতে পারলে আপনার কবুতরগুলাও সুস্থ থাকবে, বাচ্চা ভালো করবে, প্রোডাকশন ভালো আসবে। তো খাবারের বেলায় কখনোই আপনারা আলসেমি করবেন না, খাবার সবসময় পরিষ্কার দেওয়ার চেষ্টা করবেন। তো ইনশাল্লাহ দেখবেন আপনার কবুতরগুলো সব সুস্থ থাকবে। তো এই যে আমি এখন ভালোভাবে খাবারগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর সরিষাটা আর কি আমি পরে এনে এর সাথে অ্যাড করে দেব। তো সরিষাটা আমি নিয়ে আসা হয় নাই, যার কারণে আজকে দেখালাম না। তো সরিষাটা পরে অ্যাড করে দেবো না। এখন এগুলাই ভাই এই যে দেখতেই তো পারছেন খাবারের কালারটা চলে আসছে। তো গাইস দেখলেনই তো খাবারগুলো। তো খাবারটা আর কি আমি আমার কবুতরের জন্য তৈরি করছি। তো আপনাদের যদি ভালো লাগে তো আপনারা এইভাবে তৈরি করতে পারেন। আর ভাই মূলত নিজের জন্য তৈরি করছি, আমি এতটা ভালো অভিজ্ঞতাও নাই। তো যেটাতে আমার ভালো প্রোডাকশন আসে আমি সেটাই তৈরি করছি এবং আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের পছন্দ হলে আপনারা করতে পারেন, না হলে ভাই নাই। তো এই আর কি, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।